আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার এই সিঁড়িটার অবস্থা খুব সুন্দর করে রেখেছিলাম। হঠাৎ বৃষ্টি বাতাস আমার এগুলো সব এলোমেলো হয়ে গেছে। ঘূর্ণিঝড় সব টপ পড়ে একেবারে যা ইচ্ছে তা হয়ে গেছে। এখন আমি ঠিক করে দিব আবার। এটা একটা পাতা ছিল আমাকে একটা পেজ থেকে এমন একটা পাতা দিছিল, জাস্ট পাতা, এভাবে পাতা, এই পাতা থেকে এটা আমি অনেক বড় করেছি। আসলে গাছের জন্য এত পাগল আমি, মানে গাছ পাগলা বলতে পারেন। কিছু কিছু মানুষের জীবনে এত বেশি শখ থাকে, কিছু মানুষের জীবনে এত বেশি শখ থাকে, সেটা হোক গয়নাগাটি, শাড়ি, চুড়ি, বাড়ি, গাড়ি। কিন্তু আমার শখ হচ্ছে গাছ, পোষা পাখি। কিন্তু গাছের প্রতি আমি খুবই খুবই দুর্বল। আমি কখনো একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়ি না। এই যে আমার এই পাতাগুলো সব ছিঁড়ে গেছে, আমি এগুলো ফেলবো না, আমি এগুলো পুঁতে দিব এটা মাটিতে। কষ্ট হচ্ছে কিন্তু আমি ফেলি না। এই জিনিসটাকে ঠিক করার জন্য আমি আস্তে আস্তে কাজ করছি, কারণ একেবারে নষ্ট হয়ে গেছে। বাতাসের সব পর থেকেও আমার ছাড়া পড়ে গেছে, গাছ পড়ে গেছে একদম উল্টাপাল্টাভাবে। আসলে কিছু কিছু মানুষের জীবন, যেমন আমার মতো কিছু মেয়েদের জীবনে এই যে গাছ পাগলা, গাছের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি দয়া মায়া, সন্তানের প্রতি ভালোবাসা অতিরিক্ত থাকতে নাই। যাদের মনের মধ্যে অতিরিক্ত মায়া দয়া, সংসারের প্রতি সংসারী, গাছের প্রতি মায়া, পশু পাখির প্রতি মায়া মমতা, এদের এই সমস্ত, যাদের মনে এইভাবে আল্লাহ তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাহলে সব জিনিসটা ওরা ঠিক মতো উপভোগ করতে পারে না। কোনো না কোনো কারণে হয়তো তাদের জীবনে দুর্দশা লেগেই থাকে। এটা আমার শ্বশুর বাড়ি। এখানে আমি এই টিনটা ভেঙে ফেলে আমি এখানে একটা ছাদ দিয়েছিলাম। একেবারে একটা পুরোনো বাড়ি, ছাদ দিয়ে ওই ছাদে বাগান করেছি। অনেক সুন্দর সুন্দর বাগান ছিল। আমি যতক্ষণ পানি দেওয়া হয়, বাকি কখনো অন্য কেউ যে আমার মতো ভালোবেসে একটু গাছকে পানি দিবে, গাছে পানি দিবে, এটা কেউ করে না। অনেক গাছ ছিল আমার, প্রচুর গাছ ছিল। কোনোরকম বেঁধেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি বিসমিল্লাহ এভাবে দিব ইঞ্চি প্ল্যান্টগুলো। এগুলো আমার ইঞ্চি প্ল্যান্ট আসলে বাগানকে সুন্দর করে। যদি সৌন্দর্যের জন্য হয়, ছাদ বাগান, সিঁড়ি, টেরাকোটা, ব্যালকনির বাইরে বা ছাদের বাইরে, ইঞ্চি প্ল্যান্ট খুবই একটা সুন্দর গাছ। তার সাথে জার্মানি লতাটাও সুন্দর, এটা অনেক সুন্দর। যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আসলে আমরা যারা এই ছাদ বাগান পছন্দ করি, বিভিন্ন রকমের শখ আমাদের, যে দামি কোনো কিছুতে না, অল্প দামের মধ্যে, অল্প খরচের মধ্যে, যেমন আমাদের শখ, এগুলো যদি আমরা আমাদের মনের মতো করে করতে না পারি, আসলে আমাদের শখ না। আমাদের আসলে এই সমস্ত শখগুলো আমাদের থেকে চলে যাওয়া উচিত। আমাদের এই সমস্ত শখগুলো থাকা উচিত না, কারণ সাথে যদিও এরকম শখ যাদের আছে এবং শৌখিন যারা,
গাছ পাগল, বিভিন্ন রকমের শখ, কবুতর পালন, মুরগি পালন, বিভিন্ন রকমের পশু পাখি, গাছপালা। বেশিরভাগ আমি গাছপালাকেই, ছাদ বাগান বলেন, মাঠ বাগান বলেন, যাদের শখ বাগান করার, এদের জীবনসঙ্গীটাও যেন এমন হয়। এমন না হলে আসলে এই সমস্ত শখগুলো থাকা উচিত না আমি মনে করি। তো এটা আমি সুন্দর করে সাজাবো। এখন অনেক কষ্ট হয়েছে এটা আমি দিতে। পরিষ্কার করে ফেললাম একেবারে সিঁড়ি। গাছগুলো সব এই পাশে নিয়ে এসেছি, কারণ এই পাশে গাছগুলো একেবারে পরিষ্কার করে ফেলেছি। এই পাশে বৃষ্টিতে একেবারে আমার গাছগুলো সব গোড়া একেবারে নরম হয়ে গেছে, কারণ ইনডোর প্ল্যান্টে পানি বেশি খেলে একেবারে ঠিকানা, প্রত্যেকের গোড়া একেবারে নরম হয়ে গেছে, কাদা মাটি হয়ে গেছে। ওই জন্য আমি এগুলো সব এদিকে নিয়ে এসেছি। বৃষ্টি শেষ হলে আবার আমি এদিকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো একেবারে পরিষ্কার করে নিলাম। আসলে ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলেছি। তো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, বাচ্চাগুলোর নিরাপদে রাখুক। এই বর্ষাকালে এই যে মাটি চাপা পড়া, পাহাড় ধস, সাপ, একেবারে বন্যা, পানিতে থই থই করা, বাচ্চাদের জন্য, বুড়াদের জন্য, বড়দের জন্য সেম বিপজ্জনক। তো আমি চাইব আল্লাহর কাছে যেন বাচ্চাগুলো সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক। বাচ্চাগুলো যেন বাপ মা নিরাপদে রাখতে পারে। যারা শহরে অঞ্চলে আছেন, বিভিন্ন ফ্ল্যাটে আছেন, বিভিন্ন বহুতল ভবন আছেন, ওনারা এই মাটির কষ্টগুলো বুঝবে না যে কি হচ্ছে নিচে। ওনারা ফেসবুকে, অনলাইনে ঢুকে যা দেখবে, এতটুকুই ওনারা দোয়া করতে পারে। তো যেখানে আছি আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে, হেফাজতে রাখে। সবাইকে আল্লাহ ভালো রাখুন, এই দোয়া করছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।